পিএম কিষাণ পেমেন্ট স্ট্যাটাস চেক কালকে আপনি 17তম কিস্তির টাকা পাবেন কিনা সেটা দেখে নিন, ঠিক আছে। এখন কিন্তু দেখে নাও পিএম কিষাণ 17তম কিস্তির টাকা কিন্তু ঢোকা শুরু হয়ে যাবে 18 তারিখ থেকে, ঠিক আছে। দেখে নাও পাবেন কিনা সেটা দেখে নাও, আপনার টাকা ঢুকবে কিনা সেটাই কিন্তু একটা নিয়ে এসে বড় একটা আপডেট রয়েছে। এবার কিন্তু সবাই টাকা পাবে না, কেউ কিন্তু এখানে বাদ যেতে চলেছে। তো কারা বাদ যাবে সেটাই আমি বলবো, কীভাবে স্ট্যাটাস চেক করবে যে টাকা ঢুকেছে কিনা, সব কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো, ঠিক আছে। তো ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে হবে, কেটে কেটে দেখলে কিন্তু কিছু বোঝা যাবে না। পিএম কিষাণ স্ট্যাটাস চেক আগামীকালকে মানে 18 জুন 2024 তারিখে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 17তম কিস্তির টাকা কিন্তু দেবে। কিন্তু এবার প্রচুর কৃষক 17তম কিস্তির টাকা কিন্তু 2000 টাকা করে যে পাবে না, ঠিক আছে। তবে আপনি টাকা পাবেন কি না প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে, এই বিষয়ে আপনাদের কি বলা হয়েছে সেটা একটু দেখে নাও, ঠিক আছে। অনেকেই কিন্তু এখানে এবার বাদ হতে চলেছে, তো কেন বাদ হবে, ঠিক আছে, সেটাও বলবো। কী কারণে টাকা ঢুকবে না সেটাও বলবো। তো আপনি টাকা পাবেন কি না সব কিন্তু এই ভিডিওতে বলে দেওয়া হয়েছে, দেখে নাও। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে কেন্দ্রীয় সরকার প্রতি বছর 6000 টাকা করে 3টি কিস্তির মাধ্যমে দিয়ে থাকে। এই পর্যন্ত দেশে কৃষকদের 16টি কিস্তির মাধ্যমে একজন কৃষককে 32,000 টাকা কিন্তু দিয়েছে, ঠিক আছে। আর কেন্দ্র গত ফেব্রুয়ারি মাসে এই প্রকল্পের 16তম কিস্তির টাকা কিন্তু দিয়েছিল, ঠিক আছে। তারপর কি বলা আছে সেটা দেখো, পরবর্তী কিস্তির টাকা কবে দেবে, দেখে নাও। ঠিক আছে, পরবর্তী কিস্তির টাকাটা কবে দেবে সেটাও কিন্তু আমি বলে দিয়েছি এই ভিডিওতে। পিএম কিষাণ পেমেন্ট স্ট্যাটাস চেক ফেব্রুয়ারি মাসে 16তম কিস্তির মাধ্যমে কেন্দ্র প্রায় 9 কোটির বেশি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 2,000 টাকা করে কিন্তু দিয়েছে। আর আগামীকালকে মানে 18 জুন 2024 তারিখে কেন্দ্র এই প্রকল্পের কিষাণ সম্মান নিধি প্রকল্পের 17তম কিস্তির টাকা কিন্তু 2000 টাকা করে যেটা দেয় সেটা কিন্তু ঢোকা শুরু করে দেবে, ঠিক আছে। তারপর কী বলা আছে দেখে নাও, কী কারণে টাকা পাবেন না দেখে নাও, কারা কারা টাকা পাবেন না, কী কারণে পাবেন না সেটা একটু দেখে নাও। এখানে কিন্তু বলে দিয়েছি আমি সুন্দরভাবে। আপনার যদি এটা না করা থাকে আপনি কিন্তু এটা টাকা পাবেন না, ঠিক আছে। এমন অনেক কৃষক রয়েছে যারা একদম জানেন না যে তাদের নাম প্রধানমন্ত্রীর কিষাণ সম্মান নিধি প্রকল্পে নথিভুক্ত রয়েছে, আর সেই সমস্ত কৃষকরা কিন্তু প্রকল্পের টাকা পাচ্ছেন না। যদি আপনার একটু লক্ষ্য করবেন তাহলে দেখবেন যে জানতে পারবেন ডিবিটি এর মাধ্যমে টাকা দেওয়ার আগে এই প্রকল্পের মাধ্যমে প্রায় 12 কোটিরও বেশি কৃষক টাকা পাচ্ছিল, ঠিক আছে। কিন্তু এখন 9 কোটি। আর সেই জন্য বলছি, যদি আপনি একজন পিএম কিষাণ প্রকল্পের সুবিধাভোগী হয়ে থাকেন তাহলে দেরি না করে আপনি আগে দেখুন আপনার সমস্ত কিছু ঠিক আছে কিনা, যেমন কেওয়াইসি, ডিবিটি, ব্যাঙ্ক অ্যাকাউন্টের আধার লিঙ্ক, এছাড়াও জমি ভেরিফিকেশন রয়েছে কিনা একবার হলে দেখে নিন, ঠিক আছে। আর এগুলো আপনি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু দেখতে পাবেন, ঠিক আছে। কী কী বিষয় দেখতে হবে দেখে নাও, কেওয়াইসি যেন করা থাকে, ডিবিটি লিঙ্ক যেন করা থাকে, আর কি অ্যাকাউন্টের সাথে যেন আধার কার্ড লিঙ্ক করা থাকে, ঠিক আছে। এগুলো কিন্তু করা থাকতে হবে, কেওয়াইসি কিন্তু করা থাকতে হবে, ঠিক আছে। এসব করা যদি না থাকে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না, ঠিক আছে। আর এসব কিন্তু আপনি অফিসিয়াল ওয়েবসাইটেই দেখতে পাবেন, ঠিক আছে। তারপর দেখে নাও পিএম কিষাণ পেমেন্ট স্ট্যাটাস চেক, টাকা ঢুকে যায় কি না, কবে টাকা ঢুকবে, কীভাবে চেক করবে সেটা আমি বলে দিচ্ছি। প্রথমে আপনি পিএম কিষাণ যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু চলে যাবেন। ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি আর ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে। এবার বেনিফিসিয়ারি স্ট্যাটাস অপশনে কিন্তু ক্লিক করবেন, ঠিক আছে। ওয়েবসাইটে ক্লিক করলেই তারপরে কি দেখতে একটা অপশন দেখতে পাবেন বেনিফিসিয়ারি স্ট্যাটাস বলে, সেখানে কিন্তু ক্লিক করতে হবে, ঠিক আছে। 3 নম্বরে কী বলেছে, এবার রেজিস্ট্রেশন নম্বর বসিয়ে দিবেন, ঠিক আছে। রেজিস্ট্রেশন একটা যে নম্বর আছে সেটা কিন্তু বসিয়ে দিবেন, পাশের ক্যাপচার কোডটা আছে কিন্তু সুন্দরভাবে পাশের ঘরে বসিয়ে দিবেন, ঠিক আছে। তারপর কী করতে হবে, 4 নম্বরে আপনার রেজিস্ট্রেশন মোবাইলে যাওয়া ওটিপি কিন্তু একটা ভেরিফিকেশন কোড নেবে, ঠিক আছে। একটা কিন্তু মোবাইলের মাধ্যমে একটা ওটিপি কোড পাঠাবে, সেটা কিন্তু বসা দেবে, ঠিক আছে। তাহলে আপনি দেখতে পাবেন কৃষকদের সমস্ত তথ্য, এখানে আপনি সমস্ত তথ্যগুলো কিন্তু সেখানে দেখতে পাবেন। তাহলে আপনি দেখতে পাবেন কৃষকের সমস্ত তথ্য, এখানে আপনি সমস্ত তথ্যগুলো দেখতে পাবেন, কিন্তু ডিবিটি লিঙ্কটা কিন্তু দেখতে পাওয়া যাবে না, ঠিক আছে। তারপর দেখে নাও আধার ডিবিটি স্ট্যাটাস অনলাইন চেক, দেখে নাও এটা কীভাবে দেখবে যে ডিবিটি লিঙ্ক আছে কিনা, সেটা স্ট্যাটাস কীভাবে চেক করবে সেটাও আমি এই ভিডিওতেই বলে দিচ্ছি। প্রথমে নিচের দেওয়া লিঙ্কে কিন্তু ক্লিক করতে হবে। আমি কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো ডিবিটি লিঙ্ক করা কীভাবে চেক করা যায়। এবার ক্যাটাগরি জায়গায় পিএম কিষাণ সিলেক্ট করে নিতে হবে। এবার ডিবিটি স্ট্যাটাসের জায়গায় আপনি পেমেন্টস লিস্ট সিলেক্ট করবেন, ঠিক আছে। এরপর আপনি পিএম কিষাণ রেজিস্ট্রেশন নম্বর বসিয়ে দিবেন, নিচের ক্যাপচার কোড তার জায়গায় সুন্দরভাবে বসিয়ে দিবেন সঠিকভাবে, ঠিক আছে। এবার আপনি সার্চ অপশনে ক্লিক করবেন, তাহলে আপনি এখানে ডিবিটি স্ট্যাটাস দেখতে পাবেন যে আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা, ঠিক আছে। দেখে নাও তারপর কী বলা আছে, পিএম কিষাণ স্ট্যাটাস চেক, স্ট্যাটাস কীভাবে চেক করবে, প্রথমে কী করতে হবে, প্রথমে আপনি এই পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, ঠিক আছে। ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তারপর কী করতে হবে, 2 নম্বরে এবার বেনিফিসিয়ারি স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। এবার রেজিস্ট্রেশন নম্বর বসিয়ে দিবেন, পাশের ক্যাপচার বসিয়ে ওটিপি পাঠান অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। তারপর কী করতে হবে, তাহলে কিন্তু আমার সম্পূর্ণ ডিটেলস কিন্তু সামনে চলে আসবে যে টাকা ঢুকেছে কি ঢুকেনি, ঠিক আছে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, ডিবিটি লিঙ্ক যে কীভাবে দেখবে সেটাও কিন্তু আমি লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো আজকের ভিডিও এটুকুই ছিল, আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে বলবে। ধন্যবাদ।